আয় তরকারি রানলে শুধু আয় খাইতে মারি আত্মন হুয়াদ লাগে তো বাকি মানুষ খাইতে পারে না, এটা কি আর দোষ? আয় কিচ্ছি হ্যাঁ, আয় তরকারি রানলে হয়তো একখানা অলিভ বেশি দেবো না একখানা মরিচের গুঁড়া দুগে বেশি দেবো, তো এটা কি আর দোষ? মরিচের গুঁড়া দুগে বেশি হলে একখানা হেড জ্বলে আর কি, তো এটা কি আর দোষ? আনের হেডে সহ্য হয় না, আর লবণ হয়তো একটু বেশি দেবে, এটা কি আর দোষ? তরকারি তাই সুন্দর মতো রাঁধি, সুন্দর মতো হয়তো জোল কিনে একটু হুয়াই যায় আর কি, নইলে হয়তো আলু কিন সিদ্ধ ঠিক মতো না, এটা কি আর দোষ? তারপরেও তো রাঁধতে মারি হারি নে, কত কষ্ট করি তরকারি রাঁধে, আলু কাটি, তারপর কিন্তু আলুর মধ্যে একটু চামড়া থাই যায়, আলু চামড়া থাকলে কিন্তু ভিটামিন, আলুর দাম বেশি, সমস্যা নেই। আর হ্যাজ কাটলে হ্যাজের গোড়ার কিন্তু হ্যাজ চাইয়েন থাই যায় রে, তো হ্যাজ চাইয়েন থাকলে সমস্যা কি? হ্যাজের দাম বেশি না, আর তো সঞ্চয় করি, একটু সঞ্চয় করি রাঁধি, তো এটা কি আর দোষ? আপনারা রুমে কেউ খাইতে না রান্না, এটা কি আর দোষ? এত ঠিক মতো রাঁধি, ঠিক মতো রাঁধি, ঠিক মতো বেকিন দি, অনেকটার মধ্যে লবণ মরিচ অলিচ যদি বেশি হয়ে যায় এটা কি আর দোষ? তো আনের হেডে গাম পাইলে এটা কি আর দোষ? আর তো কিছু না, তো হুয়াত করি খাই, আর তো হুয়াত লাগে সেই স্বাদ, আই রানলেই স্বাদ হয়, আপনারা খাইতে না রান্না আই রান্না, তো এটা কি আর দোষ? তো বিদেশ করলে কি মানে বেকিন রান্না শিখন লাগবো? তাই তো রান্না শিখছি, আই তো রাঁধি, আয় রানলে আপনারা কে ছিলেন কা? আন্নগো হেড সমস্যা হলে এটা কি আর দোষ? আন্নগো হেডে হজম হয় না।